আল্লাহ রাব্বুল আলামিনের সব কথাই তো দামি। আল্লাহ কোরআনে কারিমে যত কথা বলেছেন সব কথাই তো দামি, সব কথাই তো মর্যাদা সম্পন্ন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কথা বলার আগে আমার আল্লাহ যুগের কসম করেছে, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। কোন মুফাসসিরে কেরামগণ বলেছেন এ আসর দ্বারা আল্লাহ আসরের নামাজকে বুঝিয়েছে। সবচাইতে নির্ভরযোগ্য তাফসীর হলো এখানে আসর দ্বারা আল্লাহ পাক সময়কে বুঝিয়েছেন। মুফাসসিরে কেরামগণ অধিকাংশে এর উপরে মত ব্যক্ত করেছেন, এই মতটা গ্রহণ করেছেন আল্লাহ আসর দ্বারা সময়কে বুঝিয়েছেন। কারণ মানুষের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, মানুষের জীবনে আল্লাহর যত নিয়ামত আছে, সকল নিয়ামতের মধ্যে সময়টা হলো সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, কেন আপনি বুঝবেন না সময় যে বড় নিয়ামত? এই যে আপনি মাহফিল আসছেন, বসছেন, এই সময়টা আল্লাহ আপনাকে দান করেছেন। আপনার হায়াত যদি আরো আগে আল্লাহ ফুরিয়ে দিত, আরো আগে যদি আপনি ইন্তেকাল হয়ে যাইতেন, আপনি আজকে এই আমলটা করতে পারতেন না। আমলটা করার জন্য সময়ের দরকার, সময়টা আপনি পাইতেন না। সময়ের ভিতরেই তো মানুষ নামাজ আদায় করে, সময় পাইলেই তো মানুষ রোজা রাখতে পারে। একটি মাস রোজা রাখার জন্য, একটি মাসে 30টা রোজা রাখার জন্য 30 দিন সময়ের দরকার। দিনের পর রাত দরকার, রাতের পরে আবার দিন দরকার। বছর ঘুরে আবার রমজান মাস আসবে, আবার রোজা রাখতে পারবেন, এই জন্য সময়ের দরকার। ঠিক কিনা বলেন? যদি আপনার সময় নাই থাকে তাহলে আপনি তো কিছুই করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন এই জন্য। মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ বান্দারে সময় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সময় সবচেয়ে বড় নিয়ামত, সেজন্য সময় থাকতেই নামাজ আদায় করা লাগবে, সময় থাকতেই কোরআন তেলাওয়াত করা লাগবে, সময় থাকতেই জিকির করা লাগবে, সময় থাকতেই জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, সুন্নত পালন করা লাগবে। সময় থাকতেই হজ ফরজ হইলে হজ করা লাগবে। সময় থাকতেই যাকাত ওয়াজিব হয়ে গেলে যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে। এই ক্ষেত্রে দেরি করা যাবে না। সময়ের কাজ মুমিন সময় মতোই করে। ঠিক কিনা বলে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিন নামাজ কি অসময়ে পড়ে নাকি সময় মতো পড়ে? মুমিন নামাজ ওয়াক্ত মতো আদায় করে। সময় সবচেয়ে বড় নিয়ামত, এই জন্য সময়ের মূল্যায়ন করতে হবে, সময়ের মূল্যায়ন করা লাগবে। মুফাসসিরে কেরামগণ উদাহরণ দিয়া বলেন, যেই ব্যক্তির কাছে সময়ের দাম নাই ওই ব্যক্তির জীবনের কোনো মূল্য নাই। যেই ব্যক্তির কাছে সময়ের দাম আছে ওই ব্যক্তির হায়াত তার বড় দাম হয়েছে। সময় তো চলে যায়, সে কোনো আমল করতে পারে নাই, এই সময়টা কাজে লাগাইতে পারে নাই। আল্লাহর এক বান্দা একটি হীরার টুকরা হাতে পাইছে। মুফাসসিরে কেরামগণ বলেন, সময়ের উদাহরণ দিয়ে বলেন, সময় মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ, কত বড় একটা সম্পদ, এটা বুঝার দিকে মুফাসসিরে কেরামগণ উদাহরণ দিয়েছেন। জৈনিকা আল্লাহর বান্দা একটি হীরার টুকরা পেয়েছে। হীরার টুকরা দেখতে সুন্দর দেখা যায় না, হীরার টুকরার গায়ে কারুকার্য করা নাই, ডিজাইন করা নাই, সেজন্য দেখতে ভালো দেখা যায় না। তবে এটা বড় দামি একটা টুকরা, হীরার টুকরা দামি টুকরা। ঠিক কিনা বলেন?
এবার একজন স্বর্ণকারের কাছে গিয়ে বলে, ভাই গো, আমার হীরার টুকরা বড় দামি, সেটা আমি জানি, কিন্তু দেখতে তো সুন্দর দেখা যায় না। এবার স্বর্ণকার বলে, ভাই গো, তোমার হীরার টুকরা বড় দামি, এটা সৌন্দর্য বাড়াইতে গেলে এটার পিছনে মেহনত করা লাগবে। কি মেহনত? এটারে ডিজাইন করা লাগবে, এটার উপরে কাজ কাম ফুল আঁকা লাগবে। ঠিক আছে, আপনি কাজ শুরু করে দেন, আপনার পারিশ্রমিক দিব। এবার স্বর্ণকারকে দিয়ে এবার আল্লাহর বান্দা হীরার টুকরা কাজ করানো শুরু করবে। মাত্র হীরার টুকরা সামনে নিয়ে বসছে, হঠাৎ হীরার টুকরার মালিকের মনের মধ্যে একটি চাহিদা জাগলো। এ স্বর্ণকার ভাই, আপনি তো অনেক সুন্দর গান গাইতে পারেন, এটা আমি জানি। আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা পাঠ করতে পারেন, এটাও আমি জানি। আপনি অনেক সুন্দর সুন্দর গল্প বলতে পারেন, এটাও আমি জানি। আজকে যেহেতু আপনি আমার কাজে আসছেন, আজকে আপনি আমারে মন ভরে গান গায়া শোনাইবেন, আজকে আপনি আমারে মন ভরে কবিতা পাঠ করে শোনাইবেন, আজকে আপনি আমারে মন ভরে বিভিন্ন কলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে যে সূরা নিয়ে আলোচনা করতে চাই, সূরাটার নাম কি? সবাই বলেন। কোরআনের সবচাইতে বড় সূরা নাকি সবচাইতে ছোট সূরা? কোরআনে কারীমের সবচাইতে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। তাফসীরে মাযহারির ভিতরে কারি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে কারীমের 114টি সূরা যদি নাজিল না করে, শুধুমাত্র একটি ছোট্ট সূরা, সূরা আসর আল্লাহ পাক নাজিল করতেন দুনিয়ার সকল মানুষের জন্য। দুনিয়া খেরাত উভয় জাহান এই সূরা মানলেই যথেষ্ট হয়ে যেত। মুফাসসিরে কেরামগণ এই সূরার তাফসীর করতে গিয়ে বলেন, আটলান্টিক মহাসাগরের ভিতরে বিশাল জ্ঞান সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন যেন ছোট্ট একটি ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সূরা আসর দেখতে অনেক ছোট্ট হবে, অনেক ছোট্ট একটি সূরা, কিন্তু সূরাটা এত ফজিলতপূর্ণ সূরা। হাদিস শরীফে আসছে, সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বিশ্ব নবী সরদারে দুজান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম যখন তারা কথা মজলিস মিলাইতেন, আলোচনা করতেন, আলোচনার শেষে তারা সূরা আসর তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম কোন মজলিসে বসে সূরা আসর তেলাওয়াত না করে মজলিস থেকে কেউ পৃথক হতো না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এমন একটি সূরা, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কখন নাজিল করলেন? নাজিলের প্রেক্ষাপট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন, মক্কার মুগিরা এ জাতীয় কাফির মুশরিক বেঈমানেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, এ আবু বকর রে, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেলাম, ব্যবসা বাণিজ্যে ভাটল পড়ল, ভাটা লাগলো,
ব্যবসা বাণিজ্যে তোমার কমে গেল। আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, এ মক্কার কুরাইশ বেঈমানেরা শোনো, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে গ্রহণ করে নিয়েছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, ভালোবেসেছে, ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না, বরং কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই সফল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জবাব দিয়ে দিলেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে গ্রহণ করেছে সে কখনো বিফল হতে পারে না, ক্ষতিগ্রস্ত হতে পারে না, বরং যারা আল্লাহ এবং রাসূলকে গ্রহণ করতে পারে নাই তারাই ক্ষতিগ্রস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আল্লাহর কাছে খুব ভালো লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন বানিয়ে দিয়া আল্লাহ রাব্বুল